দিনের পর দিন একের পর এক নিয়োগ হচ্ছে না, কেনই বা কাউন্সেলিং হচ্ছে না, এই নিয়ে একাধিকবার রাজপথে নেমেছেন একাধিক বহু চাকরি প্রার্থী। আজ আবারও এসএলএসটি চাকরি প্রার্থী তারা ধর্নায় এবং অবস্থানে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। শিয়ালদার ছবি দেখাবো আপনাদের। শিয়ালদা এসএলএসটি 2 চাকরি প্রার্থীদের মিছিল, 1 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে মিছিল। শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল। চাকরি প্রার্থীদের জাতীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয়েছেন তারা। একবার ছবি দেখা, শিয়ালদা এসএলএসটি 2 চাকরি প্রার্থীদের মিছিল, 1 লক্ষ শূন্য পদ নিয়োগের দাবিতে তারা মিছিল। বারবার একের পর এক বহু চাকরি প্রার্থী যারা ধর্ণা অবস্থান, কখনো বা নতুন চাকরি প্রার্থী যারা সদ্য পরীক্ষা দিয়েছেন, একাধিক বহুবার রাজপথে চাকরি প্রার্থীরা কখনো নিয়োগের দাবিতে, কখনো বা কাউন্সেলিং এর দাবিতে তারা পথে শামিল হয়েছেন। বহুবার পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন, বিকাশ ভবন অভিযান করছেন। শিয়ালদার ছবি দেখাচ্ছি, আজ আবারও রাজপথে এসএলএসটি 2 চাকরি প্রার্থীদের মিছিল, 1 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে মিছিল। যে ছবি এই মুহূর্তে শিয়ালদাহ থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল, চাকরি প্রার্থীদের সরাসরি ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, ঠিক এই মুহূর্তে কি ছবি শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল? প্রথমে মিছিলের যে রুট বা যেটা গতিপথ, সেই গতিপথ ছিল হচ্ছে শিয়ালদাহ থেকে ওয়াইফাইলে। একাধিক মিটিং মিছিল থাকার কারণে পুলিশ সেই গতিপথ পরিবর্তন করতে পারে এবং তা মেনেও নেয় চাকরি প্রার্থীরা। তারা পরবর্তীকালে রামলীলা ময়দান অব্দি পৌঁছবেন এমনটাই দাবি করে, কিন্তু আচমকাই মৌলালী মোড়ে মিছিল এসে পৌঁছতেই তারা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। পুলিশ তাদেরকে যখন বলে যে আপনাদের তো জানানো হয়েছিল রামলীলা পর্যন্ত মিছিল পৌঁছবে, আপনারা মেনেও নেন, কিন্তু আচমকাই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা নাথুর দাবিটা একেবারে অনড় থাকেন যে তাদেরকে ওয়াই চ্যানেল পর্যন্ত যেতে হবে। সেই নিয়েই পুলিশের সঙ্গে এবং ব্যারিকেড দিয়ে পুলিশ অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, একটু সঙ্গে থাকার কথা বলি তোমার কাছে আমি পরবর্তী ছবিটা একটু আবারও জানবো, কিন্তু এই মুহূর্তে একটু ছবিটা তুলে ধরার চেষ্টা করি। একের পর এক নানাভাবে কখনো কাউন্সেলিং হচ্ছে না, কখনো নিয়োগ হচ্ছে না, কখনো চাকরির পরীক্ষা বসতে পারছে না, একাধিক বা নানা দুর্নীতির অভিযোগে এসএলএসটি থেকে শুরু করে একাধিক চাকরি প্রার্থী যারা এই শহরে রাজপথে নেমেছেন, বারবার পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছেন, বিকাশ ভবন অভিযান করেছেন। আজ আরও একবার এসএলএসটি 2 যারা চাকরি প্রার্থী তাদের মিছিল চলছে। প্রায় লক্ষ জমায়েত, 1 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে। সংখ্যাটা 1 নয় 2 নয়, 1 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে সরব হচ্ছেন তারা। মিছিল শুরু হচ্ছে শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত। আরো একবার আমি ফিরবো, অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, ঠিক কি ছবি? দাও দিতে। অভিরূপার কাছে আমি আবারও ফেরার চেষ্টা করছি। জাতীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয়েছেন চাকরি প্রার্থীরা, ছবি দেখাচ্ছি। তবে আজকের এই মিছিল, তার লক্ষ্য, তার বিষয়বস্তু, প্রচুর চাকরি প্রার্থী যারা তারা জমায়েত করছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, জীবনের বেশিরভাগটা সময় কেটে গিয়েছে রাজপথে। বহু আন্দোলন, বহু ঝড় বৃষ্টি, বহু রাত সকাল হয়েছে ঠিক এভাবেই। পরিবার সঙ্গে থেকেছে, নানা অভিযোগ এবং নানা দাবিকে সামনে রেখে রাতের পর রাত কেটেছে এভাবেই। তবু নিয়োগ জোটেনি। বছরের পর বছর একটা চাকরির দাবিতে রাজপথে ধর্নায় অবস্থানে। এই মুহূর্তে শিয়ালদার ছবিটা দেখাচ্ছি, মিছিল শুরু হচ্ছে। আরো একবার ফেরার চেষ্টা করবো। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে, মিছিলের ছবিটা তুলে ধরো। অভিরূপা, ঠিক কি ছবি? শর্মিষ্ঠা, দেখো যেটা বলছিলাম যে মিছিল প্রথমে ওয়াই চ্যানেল পর্যন্ত আসার কথা ছিল, এবার পরবর্তীকালে মিছিলে যারা রয়েছিলেন অর্থাৎ আন্দোলনকারী
তাদেরকে পুলিশ আধিকারিকরা বলেন যে নির্দিষ্ট আরো একাধিক মিছিলের জন্য মিছিল ওয়াই চ্যানেল যাবে না, যাবে রামলীলা ময়দান পর্যন্ত। তা তারা মেনেও নেয়, কিন্তু পরবর্তীকালে আচমকাই মৌলালী মোড় এসে পৌঁছতে তারা রুট পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং তাদের দাবি যে রামলীলা নয়, তাদের যে প্রস্তাবিত মিছিলের রুট সেই মিছিলের রুটেই তাদেরকে যেতে দিতে হবে এবং সেই মর্মে তাদের পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একটু জানার চেষ্টা করব যারা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করব যারা রয়েছেন, আপনারা মিছিলের রুটটা পরিবর্তন করলেন। আমরা রূপ পরিবর্তন করতে চাইনি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আরে বাবারে, উত্তর পাইনি, আমরা উত্তর পাইনি। আশ্চর্য এরা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, মিছিল ধীরে ধীরে এগোচ্ছে একেবারে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত এবং আরও একবার ছবিটা দেখাতে বলবো। রামলীলা ময়দান যাওয়ার কথা থাকলেও পরবর্তীকালে যারা মিছিলে আন্দোলনকারীরা রয়েছেন তারা সিদ্ধান্ত পাল্টান এবং আমরা কথা বলার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে তারা কেউ কথা বলতে রাজি নন। আচমকাই এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত এবং তাতেই পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করে দেওয়া হয় সেই ব্যারিকেড টপকে তারা এই মুহূর্তে পৌঁছানোর চেষ্টা করছেন। শর্মিষ্ঠা, অভিরূপা একটু মূলত কোন কোন দাবিটাকে সামনে রেখে, কারণ আজকেই কিন্তু এসএলএসটি নবম দশমের ফল প্রকাশও আছে এবং এই ক্ষেত্রে একাধিকবার নিয়োগের বহু অভিযোগ উঠেছে। অভিরূপা, কি কি দাবিকে সামনে রেখে তারা পথে? দেখো, তাদের দাবি ছিল ওএমআর শিট প্রকাশ করা এবং অভিজ্ঞতার খাতিরে যে 10 জন যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেই 10 নম্বর দেওয়া যাবে না, এই দাবি তারা করেন। এবং পরবর্তীকালে তাদের আরও দাবি ছিল যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে অবিলম্বে এবং এই শূন্য পদে নিয়োগ কেন হচ্ছে না, এই শূন্য পদে কেন নিয়োগ হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে তারা যেটা আরও দাবি করছেন যে আচমকাই যেভাবে শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সমস্ত যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে এবং সেই একাধিক ইস্যুতে এই আন্দোলন তারা করছেন এবং শিয়ালদাহ থেকে এই মিছিল যেটা ওয়াই চ্যানেল অবধি যাওয়ার যে প্রস্তাবিত পথ ছিল সেই পথ তারা পরিবর্তন করলেও পরবর্তীকালে রামলীলা ময়দান অবধি যাওয়ার কথা থাকলেও আচমকাই পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তি শুরু হয়। আপাতত এই মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত এগোচ্ছে। শর্মিষ্ঠা, অভিরূপা, কিন্তু বিষয় হচ্ছে যে প্রায় 8-9 বছর পর যেখানে এসএসসি এই পরীক্ষা নিয়েছে, নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হচ্ছে, কিন্তু নতুন করে আবারও আজকে তারা রাজপথে কেন এই মিছিলে সামিল? অভিরূপা, কথা বলা সম্ভব তাদের সঙ্গে? দেখো, মিছিল প্রথম থেকে সঠিকভাবেই চলছিল, চাকরি প্রার্থীরা কেন এই রুট পরিবর্তন করলেন তা কারোর জানা নেই। এই গোটা পুলিশের সঙ্গে মিছিলে যে ধস্তাধস্তি শুরু হলো সেটা অনভিপ্রেত তো বটেই এবং এটা আইন বিরুদ্ধ এক প্রকার পুলিশ মহল মনে করছে এবং তারা নিজেরাই যখন যে প্রস্তাবিত রুট ছিল সেই রুটে সাই দেন এবং তারা সংবাদ মাধ্যমকেও জানান যে তারা রামলীলা ময়দান যাবেন, কিন্তু আচমকাই তাদের এই রুট পরিবর্তন, এই উত্তর কারোর জানা নেই। এবার তাদের আজকের যে মিছিলের দাবি তা হলো অভিজ্ঞতার খাতিরে 10 নম্বর যেটা দেওয়া হচ্ছে এসএলএসটির পুরনো প্রার্থী যারা রয়েছে সেই 10 নম্বর দেওয়া যাবে না, 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্বচ্ছ ওএমআর শিট প্রকাশ করতে হবে। এই দাবিগুলোতে আজকে তারা পথে নেমেছেন এবং তাদের দাবি যে শিক্ষামন্ত্রী তথা এই কমিশন তাদের দাবি এর উত্তর দিতে হবে এবং আগামী সময়ে এই সুনির্দিষ্ট দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। ফলে সব মিলিয়ে আপাততভাবে এই মিছিল চলছে এবং ধর্মতলা ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে এই মিছিল এগোচ্ছে। শর্মিষ্ঠা, অভিরূপার কাছে আমি আবারও ফেরার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি শিয়ালদা এসএলএসটি নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা পথে নেমেছে। ঠিক এর আগে একাদশ দ্বাদশে যেরকম ভাবে যারা চাকরি প্রার্থী নতুন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন তারা বলেছিলেন যে অতিরিক্ত বাড়তি অভিজ্ঞতার নিরিখে যে 10 নম্বর
সেই 10 নম্বর তারা উইথড্র করার আবেদন করেছিলেন, তারা যাতে প্রত্যাহার করা হয় তার আবেদন করেছিলেন। তবে যে বিক্ষোভকারীরা রয়েছেন বা নতুন চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা সদ্য পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, যারা পথে নেমেছেন, যারা ফের পথে। আরও একটি ছবি দেখাচ্ছে, একদিকে এসএন ব্যানার্জি রোডের ছবি, যে মিছিল এগিয়ে চলছে। নতুন যারা এসএলএসটি চাকরি প্রার্থীরা পরীক্ষায় দিয়েছেন 9-10, এবং তারা কিন্তু ইতিমধ্যেই আজকের রেজাল্ট ফলো বেরোবে বিকেলের পর। অন্যদিকে আরও একটি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাও তারাও কিন্তু একটি জায়গায় করুণাময়ীতে দেখাচ্ছি সল্ট লেকে, তারাও পথে নেমেছেন। দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, আমাদের যেটা সুষ্ঠু একটা মিছিল যেটা যাচ্ছিল, পুলিশ বাধা দেয়। ঠিক আছে, স্পিডটা কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখ বলুন, বলুন। আচ্ছা একটু স্লো করেন, একটু স্লো করেন ম্যাম। ঠিক আছে, হ্যাঁ আসতে স্পিডটাকে বজায় রাখতে হবে, উগ্রতাটাকে আমাদের লাগবে। ঠিক আছে, সরি, ঠিক আছে, সরি ম্যাডাম, সরি। আচ্ছা ম্যাডাম, সরি বলুন। যে বক্তব্যগুলো আসলে সেটাই, এবং শান্তিপূর্ণ একটা মিছিল চলছে। তবে উত্তপ্ত হতে পারে এমন একটা আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে। নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা সদ্য এসএলএসটিতে পরীক্ষা দিয়েছেন, সুপ্রিম নির্দেশে যে পরীক্ষা হচ্ছে, নবম, দশম, একাদশ, দ্বাদশের পরীক্ষা, একাদশ দ্বাদশের পরীক্ষার ফল আগে প্রকাশিত হয়েছে। অন্যদিকে নবম দশমের ফল প্রকাশ হচ্ছে আজ বিকেলের পর। নতুন চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা পরীক্ষায় ইতিমধ্যে ফল জানতে পারবেন, কিন্তু তারা ওই অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবিতে এবং একাধিক দাবি নিয়ে ফের রাজপথে তারা সামিল হয়েছেন। অন্যদিকে আরও একটা ছবি দেখাচ্ছি করুণাময়ীতে সল্ট লেকে, যেখানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা পথে নেমেছেন সেখানেও বিক্ষোভ চলছে, সেই ছবি। ওয়াই চ্যানেলে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ আমাদেরকে এই আন্দোলন বানচাল করে দেওয়ার জন্য আমাদেরকে অন্য ঘুরপথে নিয়ে গিয়ে আমাদের আন্দোলনটা ব্যর্থ করে দিতে চাইছিল। কিন্তু আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন আজও পর্যন্ত ইতিহাসও ব্যর্থ হয়নি, আজও ব্যর্থ হবে না। আমাদের দ্রুত 1 লক্ষ শূন্যপদ বৃদ্ধি করতে হবে। আমরা তাছাড়ার কোনো দাবিটাই আমরা মানব না। এখনো পর্যন্ত কমিশন আমাদের সঙ্গে কোনো সদুত্তর দিল না, এখন বসারও কোনো ব্যবস্থা করলো না। আমাদের একটাই দাবি, কমিশনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত একদিকে মিছিলে সামিল হয়েছেন চাকরি প্রার্থীরা। নতুন যারা এসএলএসটি পরীক্ষার চাকরি প্রার্থী তারা পথে নেমেছে, মিছিল এগোচ্ছে এই মুহূর্তে। তবে মিছিলের শুরুতেই একেবারে রাজপথে প্রথমে একটা ধুন্ধুমার ছবি, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি বচসার পর্যায়ে পৌঁছে যায়। অন্যদিকে আরও একটা ছবি দেখাচ্ছে, ফের পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা করুণাময়ী সল্ট লেকে একেবারে ধর্ণা অবস্থানে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ছবি দেখাচ্ছি করুণাময়ীতে, দুটো ছবি রাজপথে আবারও চাকরি প্রার্থীরা। সরাসরি আমি যাওয়ার চেষ্টা করবো, করুণাময় ছবিটা জানবো। মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মফিজুল, ফের পথে একদিকে আমরা দেখতে পাচ্ছি এসএলএসটি নতুন চাকরি প্রার্থীরা, অন্যদিকে আপার প্রাইমারি তারাও পথে। মফিজুল,
না, এই মুহূর্তে আমি আপার প্রাইমারিদের সঙ্গে নেই, আমি রয়েছি বিকাশ ভবনে, যেখানে সমগ্র শিক্ষা বাঁচাও অধিকার মঞ্চের তরফ থেকে একটু আগেই পুলিশের সঙ্গে তাদের কার্যত খণ্ডযুদ্ধ হয়, ধস্তাধস্তি হয়। তার কারণ হচ্ছে তারা সল্টলেকের যে বিএনপি মোড় থেকে তারা মিছিল করে তারা এই বিকাশ ভবন অভিযান করেছিল, সেই মিছিলে তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তারপরে পুলিশের সঙ্গে তাদের এই ধস্তাধস্তির মধ্যে দিয়ে উপেক্ষা করে, পুলিশের বাধাকে উপেক্ষা করে এই মুহূর্তে তারা বিকাশ ভবনের সামনে, একেবারে বিকাশ ভবনের মেন গেটের সামনে তারা কিন্তু অবস্থানে বসে রয়েছে। আমি কথা বলবো সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির তার প্রতিনিধিদের তরফ থেকে তারা কি দাবিকে সামনে রেখে আজকে এই বিকাশ ভবন অভিযান। আপনারা দেখতেছি কালো ব্যাচ পরে বিকাশ ভবন অভিযানে এসছেন, আপনাদের মিছিলে পুলিশ বাধা দিয়েছিল, বাধা উপেক্ষা করে আপনারা বিকাশ ভবন পর্যন্ত এসে অবস্থান করছেন। মূল দাবিটা কি? কালো ব্যাচ পরে কেন বিক্ষোভ? কালো ব্যাচ পরে মানে দুদিন আগে আমাদের একজন সহকর্মী সুইসাইড করেছেন। অনবরত আমাদের সহকর্মীরা মৃত্যুমুখে পতিত হচ্ছেন। কারণ আমাদের এখানে দেখবেন আপনি, সর্বশিক্ষা যারা আমরা আছি, 8,000 থেকে 13,000 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা এই সরকার চেয়েছিল MA বিএড বা MSc বিএড বা MCom বিএড, সেই রকম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মানুষদের এই সরকার বেতন দিচ্ছেন মাত্র 8,000 টাকা, কারো বেতন 10,000 টাকা। আমাদের সহকর্মীরা অনবরত মিথ্যাচার করছেন, মারা যাচ্ছেন, মাফ করবেন, মারা যাচ্ছেন। আর এই শিক্ষামন্ত্রী হাজার হাজার মানুষের সামনে বলছেন। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে বলতে এখানে কারা কারা রয়েছে আপনাদের সঙ্গে? এখানে আছে 500 শিক্ষক আছে, SSK, MSK, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার, ম্যানেজমেন্ট স্টাফ সহ 11টা সংগঠন আমরা এখানে আছি। আমাদের সহকর্মীরা অনবরত তারা মারা যাচ্ছেন। এবং এই শিক্ষামন্ত্রী কি বলছে আপনারা? শিক্ষামন্ত্রী বারবার মিথ্যাচার করেছেন, অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এই মানে মুখ্যমন্ত্রীও তো আমাদের সঙ্গে বারবার মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আর মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা কি চাইছেন আজকে? আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। এবং আরেকটা কথা বলি যে দেখুন, সরকারি চাকরিতে আমরা তো সরকারি কর্মচারী, 60 বছর হওয়ার পর সরকারি কর্মচারীরা পেনশন পায়, আমরা পেনশন পাবো না। শুধু তাই না, এবং যদি 60 বছর হওয়ার আগে যদি কেউ মারা যায় তাহলে 1 টাকাও পাবে না, নট এ সিঙ্গেল পাই। আপনারা কি স্থায়ী নয়? আমরা স্থায়ী, অবশ্যই স্থায়ী। আমাদের 60 কারো 65 আছে, 60-65 আছে, কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্থায়ী। আমাদের 65 বছর পর্যন্ত কারো। তাহলে বেতন কেন আপনাদের সমবেতন নয়? সমবেতন আমরা চাইছি যে দিচ্ছে না। যে অবস্থায় ছিল 2011 সালের পর থেকে, 2011 সালের আগে আমরা দেখেছি ধাপে ধাপে আমাদের বেতন বৃদ্ধি হয়েছে। প্রত্যেকটা বাজেটে 1000 হলেও বেড়েছে। 2011 পরে আমাদের বেতন বাড়েনি। 11 পরে আর কোনো বেতন বাড়েনি, যে কারণেই কিন্তু তারা এই অবস্থানে কিন্তু আজকে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেখান থেকে আমি একটু কথা বলি, ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা বলি। মফিজুল, ধন্যবাদ জানাচ্ছি তোমায়। পরবর্তীতে আবারও ছবিটা তুলে ধরবে তুমি আমাদের সামনে। তবে এই মুহূর্তে আবারও আমি ফিরবো যেখানে SSC রাসেল স্ট্রিট নতুন চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা পথে নেমেছেন। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এই মুহূর্তের ছবি। দেখো মিছিল এগোচ্ছে, তোমাকে দেখাচ্ছি সেই ছবি। চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ দেখাচ্ছে সেই ছবিটা। SLST ফ্রেশার্স যারা রয়েছেন তারা এই মুহূর্তে মিছিল করে পৌঁছচ্ছেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। তাদের যেটা দাবি যে তাদের যে প্রস্তাবিত রুট, সেই প্রস্তাবিত রুট অনুযায়ী পুলিশ মিছিল এগোতে দেয়নি এবং তারপরেই তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। যারা রয়েছেন একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি। আজকে আপনাদের যে সুনির্দিষ্ট দাবি, এই দাবিতে পথে নেমেছেন, একপ্রস্ত পুলিশের সঙ্গে ঝামেলা, কি বলবেন এভাবে আন্দোলনকে মানে দমিয়ে দেওয়ার? দেখুন, আমরা তো অন্যায়ের সাথে আপোষ করবো না, কারণ একটা মাস্টার, আমরা যে শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন, যে আমরা দুর্নীতির সাথে আমরা লড়াই করব। কারণ অন্যায়ভাবে যদি একটা মাস্টার হয় তাহলে সেই মাস্টারটা তো সমাজে, তাহলে একটা তো সে তো অযোগ্য মানে সমাজ তৈরি করবে। তাই আমরা অন্যায়ের সাথে মানবো না, কারণ গোটা বাংলা আগামী দিন এরকম করে শিক্ষিত প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, কারণ শিক্ষা থাকবে না। কারণ যারা চাকরিতে দুর্নীতি হারিয়েছে তাদেরকে আবার 10 নম্বর দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমরা যে ফর্ম ফিল আপ করলাম 500-1000 টাকা দিয়ে, তাহলে কমিশন আমাদেরকে কেন নিল? কারণ আমাদের 10 বছর ধরে কোনো সুযোগ দেওয়া হয়নি, 10 বছর ধরে কেউ মাস্টারের পরীক্ষা দিতে পারেনি। তাই আমরা চাই আমাদের যে অন্যায় অবিচার হচ্ছে সেই জিনিসটা যাতে আমাদের দ্রুতভাবে যাতে নেওয়া হোক একদম। 2015 সালে আমরা বিএড করেছি, আজকে 2025, 10 বছর কোনো পরীক্ষা নেই। তারপরে যে SSC পরীক্ষা হলো সেখানে কি হচ্ছে না, অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হচ্ছে। যারা 2016 সালে ইন্টারভিউ লিস্টে ওয়েটিংয়ে নাম ছিল তারাও তো যোগ্য ছিল, তাদের তাহলে কেন 10 নম্বর দেওয়া হলো না? তাহলে আজকের দিনে কমিশন যে চক্রান্ত করে যে 10 নম্বর দিচ্ছে, আমরা অবিলম্বে দাবি যাচ্ছি যে ওই 10 নম্বর বাতিল করতে হবে। এই বিষয়ে আবারও ফিরছি, কারণ এই মুহূর্তে শিয়ালদাহে
যে মিছিল এগোচ্ছে নতুন চাকরি প্রার্থীরা তারা মিছিলে সামিল হচ্ছে, অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা পর্যন্ত মিছিল করছেন।